হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গতরাতে আমাদের বাসায় গ্যাস ছিল না দেখে গ্র্যান্ড পতেঙ্গা রেস্তোরাঁ থেকে আমাদের জন্য পার্সেল নিয়ে এসেছিল। তো আজকে কিন্তু আমরা সেই ট্রেন্ডিং খাবার খাবো। এই যে দেখেন পোলাও, সাথে ছিল মেজবানির মাংস আর হচ্ছে গরুর কালো ভুনা। ৩টা আইটেমই খুবই ভালো ছিল। এত মজা লেগেছে, আমি একদম তৃপ্তি ভরে খেয়েছি। আর গ্যাস না থাকলে আমার এমনিতেও বেশি ক্ষুধা বেড়ে যায়। জানেন, আমাদের এদিকে ভালো কোনো রেস্তোরাঁ থাকে না। নতুন নতুন অনেক রেস্তোরাঁই খুলে, তারপর ওদের খাবারগুলোও খুবই ভালো লাগে। কিছু বছর ভালোই অনেক টেস্ট থাকে, তারপর হঠাৎ করে দেখি যে খাবারের কোনো টেস্ট নেই, কিছু নেই, এরপর অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো অনেক সময় চাইলেও রেস্তোরাঁয় গিয়ে কিছু খাওয়া যায় না, কেননা টেস্ট ছাড়া শুধু শুধু যেয়ে লাভ কী। আর হচ্ছে গিয়ে যেতে হয় অনেক দূরে, বাসা থেকে প্রায় অনেক দূর, যেতেই প্রায় ১-১.৫ ঘন্টা লেগে যায়। সব সময় বাসা রান্না খেয়ে অনেক সময় একদম ভালো লাগে না। একটু বাহির থেকে কিছু খেয়ে আসলে, ঘুরে আসলে কিন্তু একটা মনের শান্তি আসে। তারপরের দিন সকালে আমি নুডলস বানালাম। সকালবেলা উঠে দেখি কি খাবো। সকালে প্রতিদিন এই সমস্যাটাই আমার হয় যে কী নাস্তা আইটেম করব। অনেক সময় নাস্তার আইটেমের ঝামেলার জন্য ভাত খেয়ে ফেলি আমি। এত আলসে আমি, আমার একদম নাস্তার ঝামেলায় যেতে ইচ্ছে করে না। তো দেখেন, আমি সকালবেলা আমাদের দুজনের জন্য নুডলস করেছি, আর বাচ্চাদের জন্য আবার আলাদা করে নুডলস করব। আমার নুডলসগুলো মোটামুটি ভালোই লাগে, আমার নিজের কাছেও ভালো লাগে, আর দেখি যে ওরাও পছন্দ করে। আজকে নুডলসের মধ্যে আমি গাজর দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজের, এটাকে কি বলে, পেঁয়াজের পাতা না ফুল, সেটা দিয়েছি। অনেক মজা হয়েছিল নুডলসটা। দেখেন কালারটা কত ভালো লাগছে। আমার কাছে এরকম কালারফুল নুডলসগুলোই কিন্তু অনেক ভালো লাগে। আর আমি আজকে ডিম দিয়ে বানিয়েছি, বেশিরভাগ সময়ই ডিম দিয়ে নুডলস বানানো হয়। এখানে আমি আলাদা কোনো মশলাই দেইনি, শুধুমাত্র নুডলস হচ্ছে চপস্টিক। এই নুডলসগুলো আসলে রান্না করতে বেশি কিছু লাগে না, শুধুমাত্র নুডলসের মশলাটা দিলেই হয়ে যায়। আর ডিম দিয়ে রান্না করলে, মাংস দিয়ে রান্না করলে সেটা অন্য হিসাব। তারপর হচ্ছে দেখেন একদম ভালো করে সুন্দর মতো নেড়ে চড়ে ভেজে নিলাম। আর আমার এই নুডলস রান্নাটা অনেক সহজ লাগে। তো যখন দেখি যে আমি নাস্তার এত ঝামেলা করতে পারবো না, তখন আমি, যদি বাসায় নুডলস থাকে, তাড়াতাড়ি করে নুডলসটাই রান্না করে ফেলি। আর আমার বাসায় রুটি কেউই খায় না, কেউ বলতে আমার হাজব্যান্ড তো রুটি তেমন খায়ই না। আর আছি আমরা দুজন মানুষ, তারপর বাচ্চারা হচ্ছে ছোট, ওরা তো রুটি খাওয়া এখনও শিখেওনি। আমরা যদি খেতাম তাহলে হয়তো শিখতে পারতো। আমি দেখলাম যে সংসারের যত কাজ আছে, সবচেয়ে বেশি সময় আমার রান্নার ঘরে চলে যায়, বলতে গেলে অর্ধেক টাইমটা আমার রান্নাঘরেই কাটে। যতই বলি যে একবারে সব সারাদিনে রান্নাবান্না করে রাখবো, তারপরেও দেখি সকালে একবার যায়, আবার দুপুরেও যেতে হয়, আবার রাতেও যেতে হয়। তো দেখেন আমরা নুডলস খাচ্ছি, আর হচ্ছে একটু খেজুর নিয়ে নিলাম। তারপর বাচ্চাদের জন্য তো রান্না করা হয়নি, আর বাচ্চারা যেহেতু ঘুমাচ্ছে, একটু পরে এলাম ওদের জন্য বানাতে। তো বাচ্চারা শুকনো শুকনো নুডলসটা বেশি একটা পছন্দ করে না, এজন্য ঝোল ঝোল করে নুডলসটা রান্না করব। তো আমার হাতের নুডলস আমার মারিয়াম তেমন একটা বেশি পছন্দ করে না। মারিয়াম ছাড়া বাসায় আমার সবাই ভালো লাগে, শুধু মারিয়ামের পছন্দ না। সবসময় আমার হাতে খাই, তো হয়তো বা সেই জন্য। কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।